আসসালামাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ব্লগে দেখিয়েছিলাম বাসায় ছোটখাটো দাওয়াত হলে আমি কিভাবে প্রস্তুতি নেই, পার্ট 1। আজ আমি পার্ট 2 নিয়ে এসেছি। এর জন্য এর মধ্যে থাকবে বাটার চিকেন রেসিপি ও ভেজিটেবল কোরমা বা নবরত্নক রেসিপি। তাহলে শুরু করা যাক। বাটার চিকেন বা নবরত্নক কারি বানাতে প্রথমে একটি টমেটো সস বানিয়ে নিতে হবে। নিয়েছি 10টি টমেটো কেটে এরকম টুকরো করে, আর নিয়েছি বাটার লাগবে আধা কাপ, পেঁয়াজ লাগবে একটি, রসুনের কোয়া 6টি, আদা 1 কাপ, লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, তেজপাতা 1টি, দারচিনি স্টিক 1টি, বড় এলাচ 2টি এবং ছোট এলাচ 5টি এবং লং 5টি। এখন চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে সেই কেটে রাখা টমেটোগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এখন যে মশলাগুলো দেখালাম আপনাদেরকে, সেই মশলাগুলো সবগুলো এর মধ্যেই ডেকে দিয়ে দিব বাটার। যেহেতু এটা বাটার চিকেন, একটু বাটার বেশিই দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে। এটা 20 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 কাপের মতো কাজু বাদাম দিয়ে এটা ভালো করে আবার মিশিয়ে নিতে হবে, মশলাগুলোর সাথে সিদ্ধ করে নিতে হবে। কাজু বাদামটা দিতে হবে 10 মিনিট পর হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা ব্লেন্ড করে নিতে হবে, বসে পানি মিশিয়ে করতে হবে। ব্লেন্ড হয়ে গেলে এটা স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে আবার একটু ছেঁকে নিতে হবে। এই তো সস আমার রেডি। এখন আমি চিকেন ম্যারিনেশনটা করে দেখাচ্ছি। এজন্য আমি একটি বলের মধ্যে নিয়ে নিলাম আধা কাপ তেল, নিয়ে 2 টেবিল চামচ মরিচ দিয়ে এটা প্রথমে আমি তেলের সাথে মিশিয়ে নিব। এতে করে হয় কি সুন্দর একটি কালার আসে। তারপরে দিয়ে দিব 1.5 কাপের মতো টক দই, দিয়ে এটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালো করে আবার বিট করে একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেখুন কি সুন্দর একটি কালার চলে আসছে। এখানে লেগ এন্ড থাই নিয়েছি। লেগ এন্ড থাই 15টি নিয়ে এটা হয়েছে 30টি পিস। নিয়ে এগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে একটু আদা রসুন দিয়েছি 2 টেবিল চামচ, লেবুর রস 2 টেবিল চামচ, একটু লবণ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এই স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। আর করে ওগুলো থেকে এখন পানিটা ভালো করে চিপে আমি এই সসটার মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলো ভালো করে সসের সাথে মেখে আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দিব 2 ঘন্টার মতো। আমি এটা ক্লিয়ার প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে রেখেছি, আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারবেন। 2 ঘন্টা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা গ্রিল করব। গ্রিল প্যান নেই, তারা চুলায় একটি প্যান বসিয়ে এভাবে ভেজে নিতে পারবেন। চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে আমি একটু তেল ঢেলে দিয়ে একটু ব্রাশ দিয়ে পুরোটা এটা ছড়িয়ে দিব, গ্রিলের মাঝে মাখিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে সব চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। আমার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশও উল্টিয়ে ভেজে নিই। 10 মিনিটের মতো রাখলেই হবে, 10 মিনিট পরেই ভাজা হয়ে যায়। এই তো আমার চিকেনগুলো হয়ে গেল। আমি এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি বাটার চিকেনটা তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে করতে হয়। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ বাটার দিব, দিয়ে এটার মধ্যে দিয়ে দিব আধা কাপ আদা কুচিগুলো কেটেছিলাম জুলিয়ান কাটের মতো কেটে, এটা সুন্দর করে কুচি করে বাটারটার সাথে ভালো করে ভেজে নিতে হবে। 7টি আস্ত কাঁচামরিচ ছেড়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব টমেটো সস, বানিয়েছিলাম যে ওখান থেকে 2.5 কাপের মতো। তারপর দিয়ে দিব 1.5 কাপের মতো পানি এবং স্বাদ মতো লবণ। তারপর ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা তুলে এখন আমি সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব 1.5 কাপের মতো ফ্রেশ ক্রিম, দিয়ে এটা ভালো করে নেড়ে দিব। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নেড়ে এটা ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। একটু লাগবে।
একটু লবণ লাগবে, আবার উনি বলছেন একটু লবণ দেওয়া হোক। আচ্ছা, এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মেথি। মেথিটা আপনারা গুঁড়া করে দিতে পারেন, আমার কাছে হাতে সময় নেই, আমি আস্তই দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে বাটার চিকেন। এখন করব নবরত্ন কারি বা ভেজিটেবল কোরমাও বলে। তার জন্য গাজর নিয়েছি 2 কাপ, 1 কাপ ফুলকপি, 1 কাপ স্ট্রিং বিনস, 1 কাপ আলু কেটে নিয়েছি এরকম করে। ভেজিটেবলগুলো বয়েল করে নিতে হবে 2-3 মিনিটের মতো আর কি। ভেজিটেবলগুলো বয়েল করে একটু সটে করে নিতে হবে ফ্রাই প্যানে আর কি, একটু তেল দিয়ে আর কি একটু ভেজে নিতে হবে। আমার স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারলাম না। আমি করে নিব মেন কারিটা। এই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আধা কাপ তেল দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরায় ফোড়ন চলে আসলে আমি দিয়ে দিব এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা জিরার সাথে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আধা কাপের মতো পানি দিতে হবে এর জন্য যে মশলাগুলো এখন দিব যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিব 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে আবারও আধা কাপ পানি দিয়ে দিব যাতে মশলার যে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেই টমেটো সসটা যেটা তৈরি করেছিলাম, সেটা 1 কাপের মতো দিয়ে দিব। সসটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিব আধা কাপের মতো পানি। তারপর দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে এটা ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। উপকরণগুলো কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিতে হবে সটে করে রাখা ভেজিটেবলগুলো। ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে ভেজিটেবলগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিতে হবে 1 কাপ। তারপর 7-8টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিটের পর দিয়ে দিতে হবে 1 কাপের মতো ফ্রেশ ক্রিম দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে। আজকে যে আসবে আমার উনির ভাগ্নে, সে ধরনের খাবার খুব পছন্দ করে। আমি আবার আমার মেহমানদের চাহিদা অনুযায়ী রান্না করি, কে কোনটা পছন্দ করে সেটা বুঝে, তাই আজ এই আয়োজন করেছি। পরে দিয়ে দিব 1 চামচ মেথি দিয়ে এটা ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। মিনিট পর ঢাকনা খুলে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আধা কাপের মতো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে ধনিয়া পাতার ঘ্রাণ বাইরে না বের হয়ে যায়। এই তো হয়ে গেল আমার নবরত্ন কারি। কেমন লাগলো আজকের রেসিপিগুলো কমেন্ট করে জানাবেন। এরকম করে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আসলে আমি এই জন্য বলছি, আমাদের একসময় ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের ইন্ডিয়ান শেফ ছিল, তার নাম ছিল অজয়। উনি ওই অজয়ের কাছ থেকে অনেক ধরনের ইন্ডিয়ান রেসিপি শিখেছিল। আজকে রেসিপিগুলো ওর কাছ থেকে শেখা। উনি আজ অনেক হেল্প করেছে আমাকে। বাটার চিকেন ও ভেজিটেবলস নবরত্ন কারি সবাই তো বানাতে পারে, কিন্তু এমন করে বানিয়ে খেয়ে দেখবেন কি মজা। আমার রান্নাগুলো এখন আপনাদের দেখাচ্ছি। এটা হলো করলা দিয়ে ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের দু পেঁয়াজা, এটা হলো নবরত্ন কারি, এটা হলো বাটার চিকেন, এটা হলো আলু বিফ কারি, মাসকালের ডাল, আর এটার মধ্যে আছে শুটকি নাড়া করেছে না। ভিউয়ার্স, কেমন লাগলো আজকে দ্বিতীয় পর্বটি? দাওয়াত পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।